মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুসিদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মানোন্নয়নের উদ্দেশ্যে শনিবার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। পরিদর্শনকালে স্থানীয় মানুষজনের হয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে একগুচ্ছ দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দিলেন স্থানীয় জেলা পরিষদ কর্মাধ্যক্ষ। জানা গেছে, মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুসিদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বেশ কয়েক দশকের পুরনো। এই স্বাস্থ্যকেন্দ্রের উপর কুসিদা অঞ্চল সহ আশপাশের কয়েকটি অঞ্চলের কয়েক হাজার মানুষ চিকিৎসা পরিষেবার জন্য নির্ভরশীল। অথচ এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেই সঠিক পরিকাঠামো, ঘাটতি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। মাত্র ১০ শয্যা বিশিষ্ট এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখনও সিজারের ব্যবস্থা গড়ে ওঠেনি। মহিলা পুরুষ আলাদা বিভাগ নেই, পানীয় জলের অভাব রয়েছে, পর্যাপ্ত জলের ব্যবস্থা না থাকায় শৌচালয় বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, চিকিৎসক এবং নার্সদের থাকার কোয়ার্টারের ভগ্ন দশা, সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা নেই। এক কথায় পরিকাঠামোগত নানান সমস্যায় ধুঁকছে কুসিদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই সংক্রান্ত নানান অভিযোগ পেয়ে শনিবার কুসিদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত ভাদুড়ী। সঙ্গে ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোটন মণ্ডল সহ অন্যান্যরা। তারা গোটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর ঘুরে দেখেন, খতিয়ে দেখেন বিভিন্ন পরিকাঠামোগত দিক। ওই সময় সাধারণ মানুষের পক্ষ থেকে জেলা পরিষদের স্থানীয় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন। আমাদের মাননীয় সিএম সাহেব এসেছেন, মোটামুটি গোটা জেলা বহু স্বাস্থ্যকেন্দ্র হসপিটাল আছে, ওনাকে দায়িত্ব নিয়ে দেখতে হয়। বহুদিন ধরেই কথাবার্তা হয়, যাক আজকে একটা ডেট করে আমরা মাননীয় সিএম সাহেব, আমাদের বিএমএ ছোটনবাবু আছেন এবং এখানকার যারা স্বাস্থ্য আধিকারিক তারাও আছেন এবং প্রধান উপপ্রধানরাও এইখানকার কুসিদা গ্রাম পঞ্চায়েতের তারাও আছেন, পাবলিক রিপ্রেজেন্টেটিভরা। আমরা সবাই মিলে এইখানকার এলাকার মানুষের যে একটা ডিমান্ড সেগুলো আমরা রিটিন আকারে আবেদনপত্র একটা সিএম সাহেবকে দিলাম এবং ওনার মাধ্যমে এটা প্রপোজাল হয়ে স্বাস্থ্য ভবনে যাবে। নিশ্চয়ই উনি কাজের মানুষ আছেন এবং গোটা জেলায় ভালোভাবে কাজ করছেন, আমরা সর্বত্রভাবে ওনার পাশে আছি। আমাদের শুধু এটুকু আবেদন এবং অনুরোধ যে বিহার এবং বেঙ্গলের শেষ সীমানা এইটা কুসিদা, এই যে হসপিটালটা, এখানকার প্রচুর গ্রামের মানুষ, আমাদের এখান থেকে হরিশ্চন্দ্রপুর 15 কিলোমিটার, চাচল 25 কিলোমিটার। প্রাথমিকভাবে যদি এখানকার পরিষেবাটা আমরা ট্রিটমেন্টটা এখানকার এলাকার মানুষ পেয়ে যায়, তাহলে অত দূরে আমাদেরকে তড়িঘড়ি করে যাওয়ার কিন্তু প্রয়োজন হবে না। এই জন্য আমি ওনাকে আবেদন করেছিলাম, অনুরোধ করেছিলাম যে আপনি আসুন, এখানকার বিষয়গুলো একটু দেখবেন। উনি দেখেছেন, প্রত্যেকটা পার্ট ধরে ধরে দেখেছেন, ঘন্টা দুয়েক ধরেই সব জায়গাগুলো ভেরিফিকেশন করলেন, দেখলেন এবং যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা ওনার হাতে তুলে দিলাম। এটা একটা আমাদের একদম মালদা জেলার সবচেয়ে উত্তর প্রান্তে, বিহারের একদম বর্ডারে একটি বেডেড পিএসসি। তো স্বাভাবিক ব্যাপার, এখানকার নিজস্ব অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। তারপরেও দেখলাম অনেকগুলো জায়গায় অনেক কিছু নতুনভাবে আমাদের কিছু চিন্তাভাবনা করা দরকার। বেশ কিছু জায়গায় ছোট ছোট কাজ, জানলার কাজ ভেঙে আছে, ওয়ার্ডের দরজার কাজগুলো ভেঙে গেছে, ওগুলো যদি দেওয়া যায় শীতকালে অনেক সুবিধা হয়। বাথরুমটাকে একটু ঠিকঠাক করা, বাথরুমের জলের একটা ব্যবস্থা আছে। খাবার জল নিয়ে আমি খুব চিন্তিত, কারণ ওখানে একটি জলের পাম্প আছে যেটা ভেঙে গেছে। এটা কিন্তু আমি পিএইচির সঙ্গে কথা বলবো যাতে ওটা আরেকবার রিপেয়ার করে একটা, কারণ এখানে রোগীদের জন্য ওটা বানানো জল জীবন মিশন থেকে, তো ওইটা কাজ করছে না, এটা দেখা দরকার। পিএইচিকে বলতে হবে, পিএইচি এখানে পাইপ লাইনও দিয়ে গেছে। ল্যাব দেখুন, আমাদের যে পিপিপি ল্যাব সেগুলো আমাদের এই মুহূর্তে ব্লক হাসপাতালগুলোর জন্য অনুমোদিত আছে। ব্লক হাসপাতালগুলোতে এমনকি হরিশ্চন্দ্রপুরেও কিন্তু এখন ব্লক প্রাইমারি হেলথ ইউনিট চালু হয়ে গেছে এবং ওখানে কিন্তু অজস্র পরীক্ষা ওখানে হবে। আমাকে যে সিস্টেমটা করতে হবে, স্যাম্পল কালেকশন, মানুষকে যেতে হবে না, মানুষের শরীরের রক্তটা নমুনাটা হরিশ্চন্দ্রপুর পৌঁছানোর মতো একটা ব্যবস্থা, সেটা আমি চিন্তা ভাবনা করছি। আগামী 10-11 তারিখ রাজ্যের সিনিয়র অফিসাররাও আসছেন ভিজিটে, তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে। বিএমও সাহেবও থাকবেন 11 তারিখের মিটিংয়ে। সেখানে এই ইস্যুগুলো উঠবে যে আমরা যদি একটা লোক রাখতে পারি, হরিশ্চন্দ্রপুরে ব্লক প্রাইমারি হেলথ ইউনিট চালু হয়ে গেছে মেশিন সহকারে, সেখানে যদি পরীক্ষাগুলো হয় তাহলে এখানকার মানুষগুলো। কালিয়াচকের সমস্ত আইনজীবীদের নিয়ে তৈরি হয়েছে কালিয়াচক অ্যাডভোকেটস ফোরাম। সেই ফোরামের বার্ষিক সাধারণ সভা হয়ে গেল শনিবার।
কালিয়াচক নজরুল ভবনে আয়োজিত এই সভায় কালিয়াচকের বেশ কিছু জ্বলন্ত সমস্যা ও দাবি দেওয়া উত্থাপন করেন অ্যাডভোকেটস ফোরামের সদস্যরা। তারা যে সমস্ত দাবি এদিন উত্থাপন করেন তার মধ্যে কালিয়াচকের 3টি ব্লককে অবিলম্বে মহকুমা ঘোষণা করা, কালিয়াচকে মহকুমা আদালত, পৌরসভা, দমকল কেন্দ্র গড়ে তোলা, মহিলা কলেজ স্থাপন, যানজট সমস্যার সমাধান ইত্যাদি দাবি ছিল অন্যতম। এদিনের এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কালিয়াচক অ্যাডভোকেটস ফোরামের সভাপতি মোহাম্মদ ইয়াসিন মহলদার, সম্পাদক সাদেমন খান সহ অন্যান্যরা। আমাদের কিছু কালিয়াচকের বাস্তব যে জ্বলন্ত দাবি, এই দাবি নিয়ে আমরা বিগত 10 বছর ধরে বিভিন্ন রকম আন্দোলন করছি। আজকের দাবিগুলো হচ্ছে যে কালিয়াচক 1, 2, 3কে আলাদা করে সাব ডিভিশন ঘোষণা করতে হবে, কালিয়াচককে পৌরসভা করতে হবে, কালিয়াচকে মহকুমা হাসপাতাল তৈরি করতে হবে, কালিয়াচকে পৌরসভা ঘোষণা করতে হবে, কালিয়াচক যানজট মুক্ত করার জন্য কালিয়াচকের রেল গেটটাকে ওভারফ্লাই করার জন্য আমরা দাবি রেখেছি, কালিয়াচকের নজরুল ভবনটাকে আধুনিকতাকরণ করার জন্য আমরা দাবি রেখেছি এবং কালিয়াচকে দমকল, কালিয়াচকে মহিলা কলেজ, কালিয়াচকে আরও বেশ কিছু দাবি হচ্ছে, যেমন কালিয়াচকে শৌচালয় বা বাস স্ট্যান্ড নেই, বাস স্ট্যান্ড না থাকার জন্য অনেক যানজট সৃষ্টি হচ্ছে। আমরা এই দাবিগুলো নিয়ে আজকে পথে নেমেছি।